নমস্কার, আমি দেবিকা। কেমন আছে সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। এখন বাজছে সকাল 6টা, আর আমি আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে আবার ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার একটুখানি শুয়ে পড়েছিলাম। আর এখন দেখছি যে না, 6টা বেজে গেছে। তো ভাবলাম চলো, যখন উঠেই পড়েছি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। হাতে সময় নিয়ে কাজ করলে একটুখানি আস্তে ধীরে করা যায়, আর যদি হাতে সময় কম থাকে তাহলে ভীষণ তাড়াহুড়ো থাকে, তখন কাজগুলো ভালো করে গুছিয়ে করা যায় না। তখন আবার দুবার সেই কাজগুলোই আমাকে সময় করে করতে হয়। এই রুমে এসে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, অগুছালো ছিল। আর তারপরে রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে দরজার সামনাটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনেরই রুটিন, এই কাজগুলো আমাকে করতেই হয়। মানে বারান্দাটা তো ঝাড়ু দিতে হয় ঘরের সঙ্গে সঙ্গে, তো দিয়ে দিলাম এই সাইডটা, আর ওই সাইডটা পরে দেবো, কারণ বর ডিউটি যাওয়ার সময় এই দরজা দিয়ে বেরিয়ে যায়। যেহেতু বাসি জায়গা দিয়ে পা দিয়ে বেরোতে নেই, তাই পরিষ্কার করে সকালবেলা রাখতে হয়। ভিজে কাপড় ছিল, মানে যেগুলো আগের দিন শুকোয়নি, বৃষ্টি যদি আসে সেটা ভেবে মানে দিয়েছিলাম, তুলে রেখেছিলাম, তো সেটাই মেলে দিলাম। আর আগের দিন এই ফ্যানটা বের করেছিলাম, তবে এত গরম লাগছিল, তারপর কিন্তু বর কুলার আবার ঘরের ভিতরেই নিয়ে এসেছিল। যেগুলো ঝাড়ু টাড়ু দেওয়ার কাজ ছিল সেগুলোই ঝটপট সেরে নিয়ে বাসন ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো তুলে নিলাম। নিয়ে চুলাটা একটুখানি মুছে নিচ্ছি। যদিও রাত্রিবেলা মুছে ক্লিন করে রেখেছি, তবুও আমি ঘুম থেকে উঠে না আরেকবার মুছে নিই। আমার মনে হয় যে একটুখানি আরশোলা হাঁটাহাঁটি করেছে, তো পরিষ্কার করে নিলেই ভালো। তো তারপর দেখো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাভারটা ছিল ফিল্টারের উপরে, তাই ধুয়ে এনে ফিল্টারের উপরে দিয়ে দিলাম। শুকিয়েও যাবে, যখন ফ্যান চালাবো না, ফ্যানের হাওয়াতে খুব জলদি শুকিয়ে যায়। তো তারপর জলের বোতল দেখলাম সবকটাই খালি হয়ে গেছে, তাই জল ভরে নিচ্ছি। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ করতে লাগলে এই কাজগুলো গুছিয়ে নিতে পারি, আর না হলে এই কাজগুলোই থেকে যায়। তখন আমাকে দুপুরবেলা মানে রান্নাবান্না করার পরই এই কাজগুলো করতে হয়। আর রান্নাবান্না করার আগে এই কাজগুলো গুছিয়ে নিলে মানে ওই পিছু টান থাকে না, আর কাজগুলো করতে আমার অনেকটা সুবিধে হয়। এইদিকে আমি এই কাজগুলো সারছি, তার সঙ্গে মাথায় একটা কথাই মানে চলছে যে সকালবেলা রান্নাটা কি করব। তো চলো ফ্রিজে খুলে দেখা যাক কি আছে। তার আগে আমি একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নিজের মতো করে হয়ে যাবে। ফ্রিজ খুলে দেখছি কয়েক রকমেরই সবজি আছে, তার মধ্যে কিছুটা পুরল ছিল, সেগুলোই বের করে নিলাম। আসলে 3-4 রকমের সবজি থাকলে যেটা আগে নষ্ট হয়ে যাবে সেটাই রান্না করার সবসময় চেষ্টা করি। প্রত্যেক দিন বিকেলবেলায় মোটামুটি সকালের জন্য কিছু না কিছু সবজি নিয়ে আসা হয়। তাছাড়া সপ্তাহে একদিন অনেক বেশি বেশি করে একটুখানি বাজার করা হয়, তো সেগুলোর থেকেও না অল্প অল্প বেঁচে যায়। মানে সপ্তাহের একসঙ্গে রান্না করে খাওয়া হয় না, তো চেষ্টা করি যে এটা নষ্ট হয়ে যাবে সেটাই আগে রান্না করার। তো পুরলগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এটার সঙ্গে আমি ছোটো ছোটো ঝিরি করে আলু কেটে দেবো। তো আলুগুলো কেটে রেডি করে নিয়েছি। তো এবার পোড়লের সবজিটা বসিয়ে দিয়েছি, নিরামিষ করছি, মানে পেঁয়াজ দিয়ে আগে একটু জিরা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর এবার এরকম রান্না করে নিচ্ছি। আচ্ছা, এইরকম রান্না অ্যাকচুয়ালি মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে। তবে আমরা যেহেতু সেই রকম মাছ টাছ পাই না, তো বেশিরভাগ সময় আমাদের সব রান্নাবান্নাই নিরামিষ হয়ে থাকে। তো মশলাগুলো প্রয়োজন মতো দিয়ে দিয়েছি, আর এবার শুকনো করে একদম ভাজা করে নেব ঝরঝরা করে। তো আমার রান্নাটা হয়েও গেছে, আর আমি এবার তরকারিটা নামিয়ে বরকে খাবারটা দিয়ে দেবো। ততক্ষণে আমার বর স্নান টান করে এসে তুলসী গাছে পুজো দেওয়া, সকালবেলা বিশেষ করে তুলসী গাছের পুজোটা না আমার বর দিয়ে দেয়। সেই কারণে যদিও ঘরের পুজোটা না দেয়, স্নান করে এসে আমি দিয়ে দিই, এতে অসুবিধে হয় না। তবে তুলসী গাছের পুজোটা সকালের বিকাল 2 টাইম কিন্তু ওই দেয়। তো বর খেয়ে ডিউটি চলে গেছে। তারপর যেটুকু ভাত ছিল অল্প করে ভাত রান্না করেছিলাম, যেহেতু ফ্রিজে না একটুখানি ঠান্ডা ভাত রাখা ছিল আগের থেকেই। তো ভাতগুলো সুন্দর করে গুছিয়ে ঢাকনা দিয়ে রেখে নিয়েছি, আর আমি এক সাইডে একটুখানি চা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে বসিয়ে দিয়েছি দুধ। পাপা
পাপাইয়ের জন্য গরম হতে। তো এখানে দেখো দুজনের জন্য চা, কারণ বর এখনও ডিউটি যায়নি, চা খাবে তারপর ডিউটি যাবে। তো একটুখানি টোস্ট নিয়ে নিয়েছি দুটো, একটা পাপাইয়ের একটা আমার। আর বর শুধু চা খাবে। ও কিন্তু চাটা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করার পরই পছন্দ করে। ও সেরকমই খায়, টিফিন করার পর যখন লাঞ্চ করার পর যখন চা আসে, মানে এখানকার মানুষজন না এরকমই খায়। তো ও সেই রকমই অভ্যস্ত, ওর এরকম ভালো লাগে। আর ওর সঙ্গে থাকতে থাকতে অবশ্য আমারও সেই একই রকম ভালো লাগে, খাওয়া দাওয়া করার পর চা খেতে ভালো লাগে। তো তারপর দেখো আমি এখানে কাজ করছিলাম, মানে সকাল থেকে ননস্টপ লেগে আছি, 2-2.5 ঘন্টা তো হবে। কয়েকদিন আগেই তোমাদের বলেছিলাম যে আমি না প্রত্যেক বছরই যখন শীত পড়ে যায় তখন এই বালিশের ঠুলগুলো চেঞ্জ করি, কারণ ভালো লাগে। আর পুরনো টুলে থাকতে, মানে একই টুলে প্রত্যেক বছর ঘুমোতে আমার একদমই ভালো লাগে না। তবে এইবার একটুখানি আগে করে নিচ্ছি। গত বছর যখন করেছিলাম তখন না পাপাই ভীষণ ছোটো ছিল, তো ওকে নিয়ে না টুলগুলো সেলাই করেছি। তো ওগুলো সাইজ মানে সুন্দর হয়নি, বরাবর হয়নি, একটুখানি এলোমেলো ছিল, একটা মানে বালিশ বড় হয়ে গিয়েছিল। তো আমি এই বছর সবটা পারফেক্ট করে করার চেষ্টা করেছি। আর যেহেতু সেলাইটা সেরকম করা হয় না, হাতও বসে গেছে, অনেকটা টাইম লেগেছে। তো এখানে দেখো টুলগুলো বানিয়ে সুন্দর করে দেখে নিলাম যে কাভারের সাইজে আছে কিনা। আর তারপর দুটো পাশ বালিশও বানিয়েছি। আগে সবকটা বালিশ ছিল, এখন একটুখানি তুলা দিয়ে পাশ বালিশ করে নিয়েছি। আর পুতুলের ভিতরে যে তুলাগুলো হয় না, সেগুলো না বেশি ভালো থাকে না, এগুলো একদম চ্যাপ্টা হয়ে যায় কিছুদিনের পর। যদিও এগুলো ওয়াশেবল থাকে, ওই একটা সুবিধা। তবে সেই রকম আমার কাছে যেহেতু ওয়াশিং মেশিন নেই, হাত দিয়ে না বালিশগুলো আর আমি ওয়াশ করতে যাই না। তো তারপর দেখো একটা পার্সেল এসেছিলো, যেটা আমি বালিশগুলো রেডি করতে করতে গিয়ে নিয়ে এসেছিলাম। তো তারপরে দেখছি যে ড্রাই ফিশ এসেছে। তো আমি কয়েকদিন আগেই অর্ডার দিয়েছিলাম, যদিও আমার বরই পছন্দ করেছিল। তো আমরা তো খাই, তাই ভালো লাগে। আর এই লটে যে মাছের যে ড্রাই ফিশগুলো হয়, লটে মাছটাও তো খেতে দারুণ হয়, তবে আমি খাইনি, শুনেছি যে বেশ ভালো হয়। তো ড্রাই ফিশগুলোও খেতে ভালো হয়, এগুলোর গন্ধ কম বেরোয়, সেই কারণে নিয়ে এসেছি। কারণ এইখানকার মানুষ যখন খায় না, তো যারা খায় না তাদের গন্ধটা একটুখানি বেশি লাগে। তবে রান্নাবান্না করার পর কিন্তু সেই গন্ধটাও থাকে না, খেতে দারুণ লাগে। তো জাগে আজকে বিকেলবেলা না হয় রান্না করব ভাবছি, যেহেতু চলে এসেছে। তো তার মধ্যে আমি আমার বরকে ফোন করে বলেও দিয়েছি, আর ও ভীষণ খুশি হয়েছে, খেতে ভালোবাসে, তো অপেক্ষা করছিল কবে আসবে। আমরা এইখানে যখন কিছু অর্ডার দিই 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু চলে আসে। তো তারপর দেখো বালিশগুলো এনে সবকটাই রেডি করে নিয়েছি। তো কভারে লাগিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, মানে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে বিছানাতে রেখে দিয়েছি। আর এখন বেশ ভালো লাগছে। আগে না বালিশের কোয়ান্টিটিটা একটুখানি বেশি হয়ে গিয়েছিল, এখন দেখো দুটো করে 4টা বালিশ, একটা পাপাইয়ের একটা আমার, 2টো পাশ বালিশ, আর বরের 2টো বালিশ লাগে, সেই কারণে ওকে 2টো দিয়েছি। তো তারপর কিছু কাপড় ছিল যেগুলো বাইরে থেকে তুলে নিয়ে এসেছি, আর এবার সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আজকে একটুখানি কাজকর্ম কমই করেছি বলতে পারি। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন তো ইচ্ছে করে না যে সব কাজকর্ম গুছিয়ে করি, কোনো দিন ছুটি নিতেও ইচ্ছে করে। তবে হ্যাঁ, জোরজবস্তি করেই কাজগুলো করতে হয়। তো এক্সট্রা এই কাজগুলো ছিল, অনেক দিন ধরে বালিশগুলো ঠিক করবো ভাবছিলাম, তাই আজকে একটুখানি কম পরিমাণেরই কাজ রেখেছি হাতে। তো যেগুলো ছিল সকালবেলা মোটামুটি দেখতেই পেরেছো কিছুটা গুছিয়ে নিয়েছি, আর এখন অল্প অল্প করে কিছুটা যেগুলো না করলে না হয় সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো বালিশগুলো তো রেডি করা হয়ে গেছে, কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। তারপর এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে যে জিনিসপত্রগুলো ছিল, জুতো সেগুলো সুন্দর করে গুছিয়ে ঘরটা এবার ক্লিন করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ডাস্টিংটা করিনি, তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই, তারপর প্রত্যেকটা জিনিস ডাস্টিং করে নেব। ডাস্টিংটা ধরো উস্তিনি করতে হয়, ধুলো মাটি এত উড়ে এসে বসে কি আর বলবো। তো ঝাড়ু দেওয়ার পর করলে একটুখানি বেশ ভালো হয়, তবে রোজ দিন আর ওইসব ফলো করা হয় না। আর সকালবেলা না ওই সাইডটা ঝাড়ু দিয়ে রেখেছি, পুরো বারান্দাটা আজকে আর এখন আর পুরোটা দিচ্ছি না, এই সাইডটাই শুধু দিয়ে দিলাম, দরজার সামনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। গাছগুলোতে যত জল দিয়েছিলাম, আর এত রৌদ্র গরম আবার এত পরিমাণে পড়েছে, গাছগুলো দেখাই যাচ্ছে যে নেতিয়ে পড়ছে দিনের শেষে। তো এবার সুন্দর করে ঘরের প্রত্যেকটা জিনিস আমি ডাস্টিং করে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর তো আরও বেশি করে উড়ে এসে ডাস্ট বসে। আর যেহেতু এখন এইখানে বৃষ্টি কম হওয়ার কারণেই হয়তো এত বেশি ডাস্ট হয়। তো আমাদের সাইডেও হয়, গ্রামেগঞ্জে যখন ধুলোমাটি উড়ে ঘরে এসে যা পরিমাণে বসে সে কি আর বলবো। তাছাড়াও তো পায়ে চলে আসে, এইখানে অবশ্য এই মানে অসুবিধাটা নেই, পা করে মাটি অবশ্যই আসে না, কারণ মাটিটা এখানে থাকেই না, শুধু ময়লা আসে। তো আমি দেখো
দেখো বিছানার সাইডগুলোও সুন্দর করে মুছে নিচ্ছি। আর আগের দিন তো বের করে নিয়েছিলাম কুলারটা, বর আবার রাত্রিবেলা মানে নিয়ে এসেছে ঘরে, কারণ গরম এত পরিমাণে লাগছিল সহ্য করা যাচ্ছিল না। আর স্ট্যান্ড ফ্যানের মানে কিছুই হচ্ছিল না, স্ট্যান্ড ফ্যানের হাওয়া লাগছিলই না, এত পরিমাণে গরম পড়েছিল। তো তারপরে আমি কুলারটাও সুন্দর করে ডাস্টিং করে নিয়েছি। বাইরে থাকার কারণে একটুখানি ধুলোমাটি বেশি পড়ে গিয়েছিল। আর তারপর মানি প্ল্যান্টের গাছে একটুখানি জলটা চেঞ্জ করলাম। অনেক দিন ধরে ভাবছি একটুখানি এই মানে কন্টেনারটা কালার করবো, সুন্দর করে দেখতে ভালো লাগবে। তবে ওই দোকান থেকে গিয়ে যে রং নিয়ে আসবো, ওই একটা সেট পাওয়া যায় না কালারের, সেইটা নিয়ে আসবো করেই করা হচ্ছিল না, নিয়ে আসা হচ্ছিল না। তো যাকে সময় করে মার্কেটে বেরোলে নিয়ে আসবো। আর আমাদের ওই রুম থেকে দুপা গিয়েই কিন্তু দোকানটা, ওইখানে পাওয়া যায় সব কিছু, এভরিথিং সব কিছু পাওয়া যায়, একটা দোকান আছে। তো ওইখানে গেলে আশা করছি পেয়ে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না, বেরোচ্ছি না সেই কারণে। তো তারপর চলে এসেছি, রান্নাঘরের কিছু কাজ পড়েছিল সেগুলোই সুন্দর করে গুছিয়ে নেব। তো সবচেয়ে আগে চুলাগুলোই পরিষ্কার করে নিলাম। একটুখানি চকচকে না দেখালে ভালো লাগে না। ছুটি নিলেও মানে কাজকর্ম করি না ভাবলেও, করবো না ভাবলেও কিন্তু এই কাজগুলো করতেই হয়, না হলে আবার বিকেলবেলা যখন খাবার বানাবো না, তো কেমন যেন অস্বস্তি ফিল হবে আমার, আর মনে হবে আমি ঘরে সারাদিন কোনো কাজই করিনি। তো এক এক করে সবকটা বাসন এবার সুন্দর করে মেজে নিচ্ছি। আর সোনা পাপা শুয়ে আছে, যখন আমি বালিশগুলো রেডি করছিলাম অনেকক্ষণ দুষ্টুমি করার পর তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার পাশেই ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো সেরেছিলাম। আর এবার ও এখনও ঘুমিয়ে আছে আর আমি কাজগুলো সারছি। আগে ওই দিকের কাজ ছেড়েছি, কারণ মানে রান্নাঘরে ওইখানে শুয়ে আছে, তো আওয়াজে ওর ঘুমটা ভেঙে যেতে পারে, তাই এই কাজগুলো আগে ছেড়ে তারপর বাসন টাসন ধুচ্ছি। এবার এই আওয়াজে হয়তো উঠে যেতে পারে, ওর ঘুমটা ভীষণ পাতলা, বাইরে যদি দরজায় এসে কেউ একবার নক করে তো ওর ঘুম ভেঙে যায়, এরকম পাতলা। বাসনগুলো সবকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর সকালবেলা কি হয়েছিল, দুধের কড়াইটা যখন আরেকবার জাল করতে বসিয়েছি না, তো উপরে যে জালের হয়ে উপরে উঠেছিল দুধ, সেই দুধগুলো জ্বলে গেছে। তো কড়াইটা ভিজিয়ে রেখেছি, এবার আর মাজলাম না। রান্নাঘরে যে এক্সট্রা কাপড়গুলো থাকে ধুয়ে সুন্দর করে মেলে দিয়েছি, আর এবার সুন্দর করে রান্নাঘরের নিচটা মুছে নিচ্ছি। আমার মোটামুটি দিনের কাজকর্ম যা ছিল সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এবার গিয়ে না স্নানটা সেরে আসবো। তো আমার কাজ করতে করতে পাপাইও ঘুম থেকে উঠে পড়েছিল, তো দুজনে মিলে স্নানটা সেরেছি। আর স্নান সেরে এসে আগে পুজো টুজো দিয়ে দিয়েছি, সিঁদুরটা পরে এবার চুলটা একটুখানি ঠিক করে নিলাম। আর তারপর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো রাত্রে রান্নাবান্না করব, সেগুলোই রেডি করে নিয়েছি। তো ওই ড্রাই ফিশ দিয়ে মানে লটে শুটকি দিয়েই রান্না করব, লাউ, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি। তো কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো ভালো করে গরম জল করে আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই ড্রাই ফিশগুলো। আর তারপর দেখো একটুখানি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু একটা গন্ধ বেরোয়, যেটাতে অন্য মানুষের কিন্তু অসুবিধা হবে। আমরা যেহেতু খাই সেরকম অসুবিধা তো আমাদের হয় না। তো রান্নাবান্না বসাতে গিয়ে যখন পেঁয়াজ ভাজতে গিয়েছি, সেই সময়ই কিন্তু সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের একটাই সিলিন্ডার, সেটা একটা বেশ অসুবিধাজনক হয়ে যায়। আর প্রত্যেকবারই না আমার রাত্রিবেলাই সিলিন্ডার শেষ হয়, কখনো দিনের বেলা শেষ হবে না। তো এই হলো সমস্যা। তো এখন 8টা বাজছে, 8টার আগে গেলে না পাওয়া যায় সিলিন্ডার। তো বর গিয়েছে সিলিন্ডার নিয়ে, যদি পেয়ে যায় তো তাহলে আমি কিন্তু রান্নাবান্নার বাকিটুকু পেঁয়াজ রসুন বেটে রেডি করে রাখছি, ও এলে রান্নাবান্না হবে। ভাতটা তো হয়ে গেছে, না হলে বাইরে থেকে তরকারি নিয়ে আসতে হতো। তো এইখানে দেখো ও গিয়ে সিলিন্ডার পেয়ে গেছিলো, আর পাসবুকটা দিয়ে এসেছে। আর ওরা বলেছে মানে পরের দিন সকালবেলা নিয়ে আসার জন্য। ও বলেছে যে ঘরে বেবি আছে, ছোটো বেবি আছে, তো দিয়ে দেও, কারণ 8টার পরে ওরা অ্যাকচুয়ালি দেয় না, এখন রুলস হয়ে গেছে আলাদা, আগে দিয়ে দিত। তো জাগে তারপরে নিয়ে আসার পর আবার সিলিন্ডারটা ফিট করার পর তারপর রান্নাবান্না বসিয়েছি। মানে ওই অর্ধেক ভেজা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তারপর সবজি এখানে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম, আর তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দেবো না, এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। কালারটা যদিও ফ্যাকাশে আসে, খেতে কিন্তু ভালো লাগে। তো বেশ সুন্দর সুন্দর কালো কালো কাঁচা লঙ্কা ছিল, মানে ওই দেশি যে লোকালগুলো হয় সেগুলোই। তো তারপরে দেখো মশলাটা সুন্দর করে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এবার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা একটুখানি বেশি করে দিয়েছি, ঝুলটা বেশ ভালো করে জাল হয়ে একটুখানি অল্প ঝুল হয়ে আসবে। আর ঝুলঝুলই ভালো লাগে এই ধরনের সবজি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে।